লোকসভা ভোট আসন্ন, এরই মধ্যে দলের প্রার্থী ঠিক করা নিয়ে বঙ্গ বিজেপির ঘরোয়া বিবাদ মাথাচাড়া দিতে শুরু করেছে। দলের রাজ্য নেতৃত্বের হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে কলকাতা টিভির হাতে, যাতে কেন্দ্রভিত্তিক রাজ্যের সম্ভাব্য প্রার্থীর নাম রয়েছে। এক কেন্দ্রে একাধিক নাম সুপারিশের তালিকা রয়েছে, যেমন একদা শক্ত ঘাঁটি দমদম কেন্দ্রে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ছাড়াও জনৈকা রিমঝিম ঘোষের নামও সেখানে রয়েছে। বাংলায় যে দুটি লোকসভা আসনে প্রথম পদ্ম ফুটেছিল তার অন্যতম হলো দমদম। বাংলা তো বটেই, ভারতের মধ্যে অন্যতম বৃহৎ এই লোকসভা কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তপন শিকদার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন প্রথম এনডিএ মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। তখন যার সঙ্গে জোট বেঁধে 2 দফা এই আসন বিজেপি দখল করেছিল, সেই তৃণমূল কংগ্রেস এখন তার প্রধান প্রতিপক্ষ। তৃণমূল এনডিএ ছাড়ার সঙ্গে সঙ্গে বিজেপিও দমদম কেন্দ্রে ধরাশায়ী। 2009 সাল থেকে একটানা 2019 পর্যন্ত দমদম কেন্দ্রে সহজে জয় পেয়ে এসেছেন তৃণমূলের সৌগত রায়। দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে পারে দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহাকে। রাহুল সিনহা কর্পোরেশন থেকে লোকসভা সব স্তরে টিকিট পেয়েছেন, একবারও জয় হাসিল হয়নি তাঁর। দীর্ঘদিন সভাপতি থাকার রেকর্ড গোটা দলে সর্বভারতীয় স্তরে অমিত শাহ আর রাজ্য স্তরে রাহুলের আছে, কিন্তু নির্বাচনে ব্যর্থতার রেকর্ডেও তিনি অদ্বিতীয়। রাজ্য নেতাদের একাংশের দাবি, রাহুল তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে 2019 সালে। অর্থের কাছে বিকিয়ে গিয়েছিলেন, দলের টাকাও পুরো খরচ করেননি, নিজের কাছে সরিয়ে রেখেছিলেন। দিল্লিতেও সে নালিশ পৌঁছেছিল। রাহুলকে প্রার্থী করতে গিয়ে বিধাননগরের বাসিন্দা দলের প্রাক্তন বিধায়ক শ্রমিক ভট্টাচার্য ও তার অনুগামী কর্মী বাহিনী বসে যাওয়ার আশঙ্কা প্রবল। রাহুল সিনহার বিকল্প হিসেবে সম্ভাব্য প্রার্থী রিমঝিম ঘোষ। রাহুল বনাম শ্রমিক, দুই গোষ্ঠী ও তাদের উপগোষ্ঠীর সম্ভাব্য বিরোধ বাঁধতে পারে ভোটের ময়দানে। রিমঝিম ঘোষের মতো আনকোড়া প্রার্থী হলে সেই সমস্যা না থাকার সম্ভাবনাই বেশি, সেই অর্থে নির্বিরোধ প্রার্থী। তাই তুল্যমূল্য বিচার চলছে, দমদমে কে লড়াই দিতে বেশি সক্ষম। আপাতত দলের রাজ্য নেতাদের সুপারিশ তালিকায় রাহুল থেকে রিমঝিম। কলকাতা টিভি।